প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 27শে জুন 2026। এই মুহূর্তের যে মূল সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে আবহাওয়া সংক্রান্ত, উত্তর বঙ্গোপসাগরে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের খুব কাছাকাছি আগামী 2রা থেকে 3রা জুলাই মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে একটি শক্তিশালী গভীর নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। নিম্নচাপটি কোথায় গিয়ে আঘাত করবে এবং এর ফলে ঝড় বৃষ্টি কীরকম হবে এবং আগামী 24 ঘন্টা থেকে আগামী কয়েকদিন আবহাওয়া কীরকম থাকবে সারা দেশ জুড়ে, তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে, এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি যা জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে আপাতত মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে। এই অবস্থায় আজ 27শে জুন সকাল থেকে সারাদিনে পূর্বাভাস থাকছে বৃষ্টিপাতের যেসব জায়গায়, তার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। যশোর, পাবনা এবং রাজশাহী জেলাসমূহের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল তা আজ 27শে জুন সারাদিনেও অব্যাহত থাকবে। বাতাসের আর্দ্রতা অনেকটাই কম দেখা যাচ্ছে, তাই এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সেরকম দেখা যাচ্ছে না। তবে আজ মধ্যরাতের পরবর্তী সময় থেকে বৃষ্টিপাত কিন্তু সারা দেশ জুড়ে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেও আগামীকাল 28শে জুন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ। 29 তারিখ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই কয়েকটি বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস থাকছে। 30 তারিখেও একই রকম পরিস্থিতি। কোনো জায়গায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই বিভাগগুলির অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা। এবং জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ 1 জুলাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। এছাড়াও বর্ধিত আবহাওয়ার 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস যা পাওয়া যাচ্ছে, বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। বৃষ্টিপাত সারা দেশ জুড়েই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। বর্ষার মূল বৃষ্টিপাত কিন্তু আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে লঘুচাপ বা নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ কীরকম হতে পারে এবং তার প্রভাব কীরকম পড়তে পারে দেখে নেব। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে 1 জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং 2রা জুলাইয়ের মধ্যে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করছে ECMW ইউরোপিয়ান রাডার মডেল মানচিত্র অনুযায়ী, এবং 2রা জুলাই মধ্যরাত এবং 3রা জুলাই সকালের মধ্যে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাচ্ছে। নিম্নচাপে রূপান্তরিত হয়ে 3রা জুলাই এটি আরও শক্তি বৃদ্ধি করবে এবং 4 তারিখের মধ্যে এটি শক্তি বৃদ্ধি করে স্থলভাগে আঘাত করতে পারে। মোটামুটি যা দেখা যাচ্ছে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল ঘেঁষে আঘাত করবে। তবে এর যা বিস্তৃতি রয়েছে তার কারণে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, বিশেষ করে বরিশাল বিভাগের ওপর দিয়ে কিন্তু মারাত্মক পরিমাণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে প্রায় 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তো পরবর্তী সময়ে মোটামুটি এর যা প্রভাব দেখা যাচ্ছে 5 থেকে 6 তারিখ পর্যন্ত এর প্রভাব কিন্তু বজায় থাকতে পারে দেশের ওপরে। তো এই সংক্রান্ত বিষয়ে পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আবারও জানানো হবে, তাই চ্যানেলের দিকে নজর রাখুন। তো আজ 27শে জুন মোটামুটি বৃষ্টিপাতের পরিস্থিতি যা দেখা যাচ্ছে, ভোরের মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট ও রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে বিক্ষিপ্তভাবে। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য ঠাকুরগাঁওয়ের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। এছাড়া মোহাম্মদপুর, এদিকে সেতাবগঞ্জ, রানাগাঁও, আজিমপুর, এদিকে বিরল, দিনাজপুর, ধর্মপুর, এছাড়া সৈতারা, এদিকে তেঁতুলিয়া, বীরগঞ্জ এবং এদিকে পার্বতীপুর এর আশেপাশে, এছাড়াও দিনাজপুর তো বলা হলো, এদিকে ফুলবাড়ি, বিরামপুর, দুর্গাপুর, রংপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, চিলমারি, গোড়াঘাট, এছাড়া রাজশাহী বিভাগের জয়পুরহাট, এদিকে মহাদেবপুর, পরশা, নাট্রল এর আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। এছাড়া সিলেট এবং
ময়মনসিংহ বিভাগের কলমাকন্দ, সুনামগঞ্জ, ছাতক, সিলেট, জয়ন্তিয়াপুর, রতছাড়া, এদিকে জাকিগঞ্জের আশেপাশে, এছাড়াও আজমিরগঞ্জ, নবীগঞ্জের আশেপাশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে এই কয়েকটি জায়গায়। পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। দুর্গাপুর এদিকটায় ধোবাউড়া, হালুয়াঘাট, আমতাইল, বালিয়া, কালিয়ারা, এদিকে গাবরাগাতি এবং এদিকে পূর্ব ঢালা এর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট বিভাগের সুনামগঞ্জের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের দু একটি জায়গায় সকালের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। ঠাকুরগাঁও এর আশেপাশে বিশেষ করে পীরগঞ্জে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ। নীলফামারীর আশেপাশেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে দুপুরের দিকে আবহাওয়া শুষ্ক থাকবে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণের চট্টগ্রাম বিভাগ এবং এদিকে খুলনা বিভাগের আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় বিশেষ করে এই দিকটায় এদিকে বান্দরবান, বিলাইছড়ি এবং এদিকে রুমা, লোহাগাড়া এর আশেপাশে, এবং খুলনা বিভাগের এদিকে বাগেরহাট, চিতলমারি, গোপালগঞ্জ এর আশেপাশে কিছুটা জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী সময় সন্ধ্যার দিকে রংপুর বিভাগে বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা মাঝারি। রংপুর সহ এদিকে চিলমারি, গাইবান্ধা, ঘোড়াঘাট, ফুলছড়ি এবং এদিকে সৈয়দপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। এছাড়াও সিলেট বিভাগে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। জাকিগঞ্জ, কুলাউড়ার আশেপাশে এবং এদিকটায় সিলেটের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রেমার্কি, থানচি, আলীকাদম, রুমা, বান্দরবান এবং বিলাইছড়ি এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট এবং ময়মনসিংহ বিভাগের, বিশেষ করে সিলেট বিভাগের অনেক জায়গাতেই। বারেলেখা, বিয়ানীবাজার, চরখাই, জাকিগঞ্জ, গোলাপগঞ্জ, মোলাইটিলা, গোয়াইনঘাট, জয়ন্তিয়াপুর এবং জাফলং, এদিকে সিলেট, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, জুড়ি, এদিকে সাদিপুর, জগন্নাথপুর, পাথারিয়া, দিরাই, ফেনেরবাগ, জামালগঞ্জ, সুনামগঞ্জ, তাহিরপুর এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মোটামুটি সন্ধ্যা থেকে রাতের দিকে। এছাড়াও রংপুর বিভাগে পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, হরিপুরের আশেপাশে বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে। মধ্যরাত থেকে আগামীকাল 28শে জুন ভোরের মধ্যে রংপুরে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও গাইবান্ধা, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারীর আশেপাশেও কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পঞ্চগড়ে কিছুটা বৃষ্টিপাত বেশি পরিমাণে হতে পারে। সিলেট বিভাগে যথেষ্ট বৃষ্টি হবে। সিলেট বিভাগের সিলেট সহ গোয়াইনঘাট, জয়ন্তিয়াপুর, কানাইঘাট এবং এদিকে চরখাই, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ভোলাগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ, জামালপুর, তাহিরপুর এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মধ্যরাত থেকে আগামীকাল 28শে জুন ভোরের মধ্যে। পরবর্তী সময়ে আগামীকাল মোটামুটি ভোরের মধ্যে সকাল 6টার মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল 28শে জুন মধ্যরাত থেকে ভোরের মধ্যে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এদিকে পঞ্চগড়, এদিকটায় রংপুর, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী এবং নীলফামারী, দেবীগঞ্জ, কালীগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। গোয়াইনঘাট, জয়ন্তিয়াপুর, জাফলং, মোলাইটিলা, কানাইঘাট, চরখাই এবং এদিকে ছাতক, ভোলাগঞ্জের আশেপাশে, সিলেটের আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো দর্শক, এই ছিল বিস্তারিত বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামীকাল 28শে জুন রংপুর বিভাগে বৃষ্টিপাত চলতে থাকবে এবং দিনের বেলাতেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং 29 তারিখও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 29 তারিখ মধ্যরাত থেকে ভোরের মধ্যে রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। এবং পরবর্তী সময়ের যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু বিশেষ করে রংপুর বিভাগে 30 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দেশের অন্যান্য বিভাগেও 1 তারিখ পর্যন্ত বিশেষ করে 29, 30 এবং 1 তারিখে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। তো দর্শক, এই ছিল বৃষ্টিপাতের বিস্তারিত পূর্বাভাস। আগামী 2রা জুলাই এবং 3রা জুলাইয়ের মধ্যে কিন্তু শক্তিশালী গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত খবর পরবর্তী ভিডিওতে আবারও জানানো হবে। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ধন্যবাদ।